ঈশ্বর এক, তবে তার অনেক রূপ। যখন যে রূপ ক্রিয়া করেন তদনুযায়ী নামে অভিহিত হন। যখন সংসার সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা, যখন পালন করেন তখন তিনি বিষ্ণু, আবার যখন সংহার বা লয় করেন তখন তিনি শিব নামে অভিহিত হন। শিব শব্দের অর্থ কল্যাণ বা মঙ্গল। ভগবান শিবের সংসার লীলার অন্তরালেই থাকে জীবের কল্যাণ রহস্য। তবে তিনি বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, অর্থাৎ বজ্রের মতো কঠোর আবার কুসুমের মতো কোমল। পাপী তাপীর কাছে তিনি সংহারকর্তা, আবার ভক্তজনের আকুল আহ্বানে তিনি ভোলানাথ। অল্পে সন্তুষ্ট আশুতোষ। একদিকে তিনি সংহারকর্তা, আবার অপরদিকে ভক্তের ভগবান, কল্যাণের প্রতিমূর্তি শিব। সামান্য বিল্বপত্র এবং ধূতরা ফুলের পুষ্পাঞ্জলিতেই তিনি সন্তুষ্ট হন। এত অল্পে সন্তোষ লাভকারী পরমাত্মা ভগবান শিব ছাড়া আর দ্বিতীয় কোনো দেবতাই নেই। সমুদ্র মন্থনে উদ্ভুত কলাহলে দেব দানবকে প্রজ্বলিত হতে দেখে রুদ্ররূপী শিবই বিশ্ব কল্যাণের জন্য সেই তীব্র হলাহল স্বয়ং পান করে কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ।